দেখুন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে, বাংলাদেশের সামনে এগুলো নিয়ে, কোয়ালিটি নিয়ে, অ্যাপ্লিকেশনস নিয়ে অনেক প্রশ্ন সবচেয়ে বেশি তুলেছে। আমরা তুলতে পারি ভাই, আমি তুলতে পারি, আপনি তুলতে পারেন। আমরা এই দলটার পেছনে আমাদের মেধা, আমাদের আবেগ ইনভেস্ট করেছি, রাইট? কিন্তু যখন ভিনদেশি কেউ বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলে, ছোট করে, ঠিক তখন সেটা গায়ে লাগে। যেই দলটাকে নিয়ে বাজে কথা বলেছে, এশিয়া কাপের সৌন্দর্য নষ্টকারী বলেছে, ফাইনালে বাংলাদেশ কোনোভাবেই যেতে পারবে না, আফগানিস্তান ইন্ডিয়া ফাইনাল খেলবে, এইরকম কমেন্টস গুলো এসেছে কিছু বোদ্ধার কাছ থেকে, সেই দলটা এখন চোখে টার্গেট করেছে ফাইনাল। দ্যাট ইজ আওয়ার কান্ট্রি, বাংলাদেশ। এবং পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচে যেই দলই জিতুক না কেন, বাংলাদেশের ফাইনালে যাওয়ার, এখন সুপার পরের রাউন্ডটাই তো ফাইনাল, বাংলাদেশের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচটা অনেক বেশি ডিসিশন মেকিং হবে। কি কারণে হবে খেয়াল করে দেখুন। দুইটা দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা হেরেছে, ইন্ডিয়ার এগেইনস্টে পাকিস্তান হেরেছে। এবং এই দুই দলের অবস্থা এত বাজে যে মাইনাস রান রেট নিয়ে তারা টেবিলে 3 এবং 4-এ রয়েছে, তলানিতে রয়েছে, তাদের কোনো পয়েন্ট নেই, জিরোর মধ্যে রয়েছে। এখন এই দুই ফ্লপ টিম সোফার আফটার দেয়ার ফার্স্ট ম্যাচ, তারা যখন মুখোমুখি হবে তখন কোনো একটা দল তো জিতবে। দুই লাল্লু পাঞ্চুর লড়াইয়ে কেউ না কেউ তো জিতবে, এবং সেই যে দলটা জিতবে সেই দলটা আলটিমেটলি বাংলাদেশের ফাইনালে যাবার ক্ষেত্রে, ফাইনালে যাবার ক্ষেত্রে কতটুকু জয়ের পরে যে 2টা পয়েন্ট পাবে থ্রেট ক্রিয়েট করতে পারবে। সহজ করে বোঝানোর চেষ্টা করি, যদি পাকিস্তান জেতে, পাকিস্তানের 2 পয়েন্ট হলো, বাংলাদেশের সমান 2 পয়েন্ট হয়ে গেল। যদি শ্রীলঙ্কা জেতে, শ্রীলঙ্কার 2 পয়েন্ট হবে, বাংলাদেশের সমান 2 পয়েন্ট হবে। এখন আপনি কাকে সাপোর্ট করবেন? বাংলাদেশের জন্য ফাইনালে যাবার ক্ষেত্রে, বাংলাদেশের আরো অনেক বছর পর এশিয়া কাপের আরো একটা ফাইনালে ওঠার ক্ষেত্রে সবচেয়ে ফেভারেবল টিম পরের ম্যাচে শ্রীলঙ্কা। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার প্রেম একদিনের ব্যবধানে 180 ডিগ্রি বদলে গেছে ভাই। কিন্তু আমরা ভালোবাসা দিতে জানি, আমরা শ্রীলঙ্কাকে ভালোবাসতে জানি। পরের ম্যাচে পাকিস্তানের এগেইনস্টে উই আর সাপোর্টিং শ্রীলঙ্কা। এখন আপনি যদি বলেন যে কেন আমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করব, পাকিস্তান জিতলেও 2 পয়েন্ট, শ্রীলঙ্কা জিতলেও 2 পয়েন্ট, যেই দলে জিতুক তার তো 2 পয়েন্টই হবে। 2 পয়েন্ট হবে ঠিকই, কিন্তু শেষ ম্যাচ বিবেচনা যদি আপনি করেন, তাহলে পরের ম্যাচটায় পাকিস্তান এবং শ্রীলঙ্কা আগামীকালের ম্যাচের পর যে ম্যাচটা খেলবে কোনো এক দলের সাথে, সেই ম্যাচে কোন দলের পয়েন্ট পাওয়ার চান্স বেশি? আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা পাকিস্তানকে যদি হারায়, পরের ম্যাচ মানে তাদের সুপার 4-এর লাস্ট ম্যাচটা তারা খেলবে ইন্ডিয়ার বিপক্ষে, ওই ম্যাচে তাদের পয়েন্ট পাওয়ার চান্স আমি দেখি না, টু বি ভেরি অনেস্ট। শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারিয়ে দেবে, এই ইন্ডিয়া পরাজিত হবে, তারা অজেয় না, কোনো দলই অজেয় না। ডোনাল্ড ব্র্যাডম্যানও আউট হয়েছিলেন জীবনের লাস্ট ইনিংসে 0-তে, রাইট? কিন্তু এই মুহূর্তে আপনি শক্তি বিবেচনা যদি করেন, পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলো, 2 পয়েন্ট পেল, ইন্ডিয়ার সাথে তাদের পরের ম্যাচ, ওই ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা 100-র মধ্যে ম্যাক্সিমাম 5 to 10%। সো শ্রীলঙ্কা আলটিমেটলি 2 পয়েন্টেই থাকবে, শ্রীলঙ্কা 4 হবার সম্ভাবনা নেই। কিন্তু পাকিস্তান যদি জেতে, তাহলে সমস্যাটা কোথায়? পাকিস্তান যদি এই ম্যাচটায় জিতে যায়, পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে 2 পয়েন্ট পেয়ে যায়, শ্রীলঙ্কা 0-তে থাকলো ঠিকই, পাকিস্তানের হয়ে যাবে 2। এবং বাংলাদেশ পাকিস্তান যেই ম্যাচটা হবে 25 তারিখে, সেই ম্যাচে আল্লাহ না করুক পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দিলে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে 4। তার মানে বাংলাদেশকে ডিফিট করার তাদের একটা বিশাল অপরচুনিটি থাকবে ভাই।